আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 তথা বীজগাণিতিক রাশির কিছু গুরুত্বপূর্ণ সিকিউ আর এমসিকিউ সলভ করব। আচ্ছা, তো শুরুতে যেগুলো বোর্ডে খুবই আসে, যেমন এই একটা ম্যাথ, এটাতে কোথায় আসছে? এটা ঢাকা বোর্ডে আসছে 24 সালে এবং চট্টগ্রাম বোর্ডে আসছে 23 সালে। তো একই ম্যাথ দেখা যায় যে অনেক অনেক কয়বার আসে, অনেক কয়টা বোর্ডে আসে এবং বারবার একই ধরনের ম্যাথ রিপিট হয়। তো এই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব আর এমসিকিউ দেখার চেষ্টা করব অনেকগুলো। আচ্ছা, সাথেই থাকো। তো এই ম্যাথটাতে দেওয়া আছে কি, যে একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই জেড, এই বহুপদীটাতে, ফাংশন তো না, বহুপদী আসলে, এই বহুপদীটাতে দেওয়া আছে যে এইটা হচ্ছে বহুপদী 1/8 এক্স কিউব, 1/27 ওয়াই কিউব, 1/64 জেড কিউব। তো এখন যদি এইটা সমান 3/24 এক্স ওয়াই জেড হয়, তাহলে প্রমাণ করো যে এইটা সমান 0 অথবা এটা সমান 0। একই ধরনের ম্যাথ অন্যভাবে আসতে পারে, যেখানে এটাকে ইনভার্স আকারে দেওয়া থাকতে পারতো, 8x কিউব ইনভার্স প্লাস 27y কিউব ইনভার্স প্লাস 64z কিউব ইনভার্স ইকুয়াল যদি দেওয়া থাকতো যে 3/24 ইন্টু এক্স ইনভার্স ওয়াই ইনভার্স জেড ইনভার্স, এরকম দেওয়া থাকতো, বা এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া থাকতে পারতো। তাহলে আমরা এই ম্যাথগুলো কীভাবে সলভ করবো দেখা ট্রাই করি। আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখি। 1/8 x কিউব প্লাস 1/27 y কিউব প্লাস 1/64 z কিউব সমান 1/24 x y z। তো এইটার আগে আমাদের যে সূত্রটা জানা থাকতে হবে সেটা হচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, এটা কিউবিক ফরম্যাট, এটাও কিউবিক, এটাও কিউবিক, আর এটা কি এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু কিউবিক ফরম্যাট করলে বোঝা যাবে এটা কি হবে। তো এইটার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab/c সমান, এটা দুইটা সূত্র আছে। প্রথমটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আরেকটা সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা থেকে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের এখানে খাটবে, এটা দিয়েও করা যায়, এক লাইন এক্সট্রা হবে তাই। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি কিউবিক ফরম্যাটে বানাইতে চাই তাহলে কি হবে? 8কে কিউব বানাইতে চাইলে 2 এর উপরে কিউব করলে 8 হবে, তাহলে 2x এর উপরে কিউব প্লাস এটাকে কিউবিক ফরম্যাট করতে গেলে 1/3 তার উপরে কিউব, তাই না? প্লাস 1/4 তার উপরে কিউব। আর এটাকে যদি আমি বামে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যায়। আর দেখো 24 না, 2 3 4, এই তিনটাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে? এটা 24 লেখা যায় না? তাহলে এটাকে আমি একটু ভেঙে লিখলাম যে 1/2x ইন্টু 3y ইন্টু 4z সমান কত? 0। আচ্ছা, তাহলে এখন দেখো, এটাকে আমি এ বলতে পারি, এটাকে এ বলতে পারি, এটাকে বি বলতে পারি, আর এটাকে সি বলতে পারি। তাহলে এটা কত হয়? -3abc, তাই হয় না? এ কিউব বি কিউব সি কিউব -3abc। তাহলে এখন আমি সূত্রে বসাই দিই। সূত্র এখানে দুইটাই ব্যবহার করা যাবে। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, হ্যাঁ, আর এটা হচ্ছে মূল সূত্র, প্রধান সূত্র আর কি। আচ্ছা, তো আমরা এখন অনুসিদ্ধান্তটা ইউজ করতে পারি, সমস্যা নাই কোনো। সেটা হচ্ছে কি লিখতে পারি? হাফ a প্লাস বি প্লাস সি 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z a প্লাস বি প্লাস সি ইন্টু কি হবে? ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারি, সমস্যা নেই, ইন্টু এখানে হবে 1/2x মাইনাস 1/3y হোল স্কোয়ার প্লাস
1/3y minus 1/4z whole square plus 1/4z minus 1/2x whole square, তাই না? এটা সমান কত? 0। আচ্ছা, তাহলে এখন দেখো হাফকে ওপাশে নিয়ে গেলে তো কোনো সমস্যা হয় না, তার মানে এই হাফটা ওপাশে নিয়ে যাব, তাহলে থাকবে এইটা আর এইটা। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে কি হবে? হয় এইটা সমান 0 হবে অথবা এটা সমান 0, তাই না? তাহলে এইটা সমান যদি 0 হয়, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এখন আমি এর পরের লাইনে কি লিখতে পারি দেখো, তাহলে এখানে বলতে পারি যে হয় 1/2x plus 1/3y plus 1/4z সমান কত? 0। তাহলে এখান থেকে আমি লসাগু করতে পারি, তাই না? নিচে কত থাকে? 2 3 4 গুণ করলে 6 4 24, 24xyz। আর উপরে কত হয়? উপরে হয় 12yz প্লাস 8zx প্লাস 3 2 6xy সমান 0, এরকম হয়। তাহলে আমার এখানে প্রুফ করতে বলছে কি দেখো, 6yz তারপরে 4zx আর 3xy, তার মানে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই হবে। আর এটা তো ওপাশে চলে যায়, তাই না? এটা ওপাশে গিয়ে হয়, এই হর তো ওপাশে গেলে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে 12yz প্লাস 8zx প্লাস 6xy সমান 0। এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 6yz প্লাস 4zx প্লাস 3xy সমান 0। তাহলে আমি একটা অংশ প্রমাণ করতে পারছি, তাই না? আরেকটা অংশ এটা থেকে আসবে, কি হবে? আচ্ছা দেখি, তাহলে এখন এইখানে একটা কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে কি দেখো, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তিনটা স্কোয়ারকে যোগ করছি। তো এখন একটা কমন সেন্স খাটাই, সেটা হচ্ছে ধরে নাও 2 স্কোয়ার, 2 স্কোয়ারের ভ্যালু কত? 4, তাই না? প্লাস 3 স্কোয়ার, ধরে নাও এই দুটাকে নিয়ে কাজ করি, এটা হচ্ছে 4 হয় আর এটা হচ্ছে 9। এখন যদি আমি এর ভিতরে মাইনাস দিতাম, ঠিক আছে, যেমন -2 এর উপরে স্কোয়ার প্লাস -3 এর উপরে স্কোয়ার, তাহলে কত হতো? তাও 4 + 9ই হতো, তাই না? এটা সবসময় পজিটিভ হবে, তাই না? তার মানে কি, যে দুইটি বা একাধিক বর্গ সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে বর্গ সংখ্যা যদি ঋণাত্মক কখনো না হয় তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ঋণাত্মক না, তাই না? তার মানে এটা কি হইতে পারে? অঋণাত্মক হইতে পারে, ঠিক আছে? অঋণাত্মকের মধ্যে কি থাকে? শূন্য থাকে অ্যান্ড অল দ্য পজিটিভ নাম্বারস থাকে, ঠিক আছে? শূন্য আর পজিটিভ নাম্বারগুলো মিলে তৈরি হয় অঋণাত্মক। তাহলে এইটার ভ্যালু যদি সবগুলো পজিটিভ হয়, যেমন এটার ভ্যালু যদি 1 হতো, এটার ভ্যালু যদি 2 হতো, এটার ভ্যালু যদি 3 হতো, তাহলে এর ভ্যালু কি শূন্য হতো? হতো না। তাহলে কিভাবে এই টোটালটার ভ্যালু শূন্য হবে? তাহলে এই টোটালটাকে শূন্য হইতে হলে প্রত্যেকটা বর্গরাশিকে আলাদা আলাদাভাবে শূন্য হইতে হবে, তাই না? তাছাড়া তো এটা শূন্য হওয়ার কোনো বুদ্ধি নাই। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। এরপরে আগাই। তাহলে কি হইতে হবে? কতগুলো, এখানে আমাদের কনসেপ্টটা হবে যে এরকম, এটা মুছে দিলাম, এখানে বলবো যেহেতু কতগুলো বর্গরাশির যোগফল শূন্য, তাহলে কি হতে হবে? প্রত্যেকটি বর্গরাশির মান সমান শূন্য হবে। তাছাড়া এটা সত্য হওয়ার কোনো পসিবিলিটি নাই। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাচ্ছি? প্রত্যেকটা বর্গরাশি যদি শূন্য হয় তাহলে 1/2x মাইনাস 1/3y হোল স্কোয়ার সমান কত? শূন্য। আরেকটা কি পাচ্ছি? 1/3y মাইনাস 1/4z সমান
হোল স্কোয়ার সমান 0, আরেকটা পাচ্ছি হচ্ছে 1/4z মাইনাস 1/2x হোল স্কোয়ার সমান 0, তাই না? আচ্ছা, তাহলে এর পরের লাইনে আমি কি স্কোয়ারটাকে উঠাই দিতে পারি, তাহলে কি আসে 1/2x মাইনাস 1/3y সমান 0। এখন যদি আমি এটাকে লসাগু করি তাহলে কি আসে, এটা আসে 3y মাইনাস 2x ডিভাইড 6xy সমান 0। তাহলে এখন যদি আমি এইটাকে ওপাশে পার করে দিই তাহলে এখানে থাকে কি, এখানে থাকে জাস্ট 3y মাইনাস 2x সমান 0, অথবা 3y সমান কত, 2x, তাই না? 3y সমান 2x। তাহলে আমরা একটা পার্ট কমপ্লিট করতে পারলাম। দেখো এখানে 3y 2x, এই পার্টটুকু আমরা কমপ্লিট করতে পারছি। তাহলে এখন ওই আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে 4z এর সাথে তাদের সম্পর্ক সমান। সেটা কি, যে কোনো একটা নিয়ে কাজ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পাই যে 1/3y মাইনাস 1/4z ইকুয়াল 0, লসাগু করলে আসে 4z মাইনাস 3y ডিভাইড 3 4 12 হয়, yz সমান 0। তাহলে এখন যদি আমি এটাকে হর থেকে উঠিয়ে দিই বা এই হরটাকে ওপাশে পার করে দিই তাহলে কি থাকে, শুধু লব এর সমান 0, তাই না? তার মানে 4z মাইনাস 3y সমান 0। তাহলে এখান থেকে পাই 4z সমান 3y, 3y সমান 2x আর 3y সমান 4z। তাহলে আমি কি বলতে পারছি, আর এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো যে 2x সমান 4z। অতএব এই তিনটা থেকে আমরা কি পাচ্ছি, প্রথমে একটা আমরা প্রমাণ করে ফেলছি, এই পার্টটুকু আমরা প্রমাণ করে ফেলছি। এখন বাকি যে পার্টটা থাকে সেটা হচ্ছে যে 2x সমান 3y সমান 4z, ঠিক আছে? তাহলে আমরা এটাও প্রমাণ করে ফেলতে পারলাম। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা একসাথে দুইটা বোর্ডে আসছে, মানে দেখো 23 সালে আসছে বা 24 সালে আসছে, মানে রিপিট হয়েছে 24 সালে। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে সহজ একটা ম্যাথ। আচ্ছা, তাহলে এটা মুছে দিই, আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে, প্রশ্নটা উঠাই। ধরো যে এখানে দেওয়া আছে 15, আর এটা আসছে তোমার হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24-এ। তো ক নম্বরটা আমরা দেখব আপাতত, 15x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 8 দেওয়া আছে কি, এইটা একটা বহুপদী, আর এর উৎপাদক দেওয়া আছে, উৎপাদক দেওয়া আছে 3x প্লাস 2। তাহলে এখন বলছে যে বি এর মানটা কত। এই ধরনের ম্যাথ কয়ে আসে নর্মালি, যেটা 2 মার্কের জন্য। আচ্ছা, তো এই ম্যাথটা খুবই সহজ। আমরা কি করব, আমরা জানি কি উৎপাদক উপপাদ্য থেকে পাই, যদি এটা উৎপাদক হয় তাহলে আমরা কি করব, এটা সমান 0 ধরে নেব, 3x প্লাস 2 সমান 0। তাহলে x এর ভ্যালু কত আসবে, 2 এর পাশে গেলে -2 আর 3 এর পাশে গেলে -2/3। তাহলে এখন আমি যে ভাগশেষটা পাবো, যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ সমান কত হবে, f অফ এইটা -2/3। x এর ভ্যালু যেটা পাইলাম এটা 0 ধরে, সেটাকে আমি এই ফাংশনের x এর জায়গাতে বসাই দেবো, তাহলে ভাগশেষ পেয়ে যাব। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য থেকে পাই। আর উৎপাদকের ক্ষেত্রে কি হয়, এই ভাগশেষের ভ্যালুটা 0 হয়। তাহলে আমাদের এই শর্তটা জানা আছে, তাহলে এখান থেকে আমি এখন ভ্যালুটা বসাই দিই যে 15x³ মাইনাস x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 8। তাহলে এখানে আমি x এর জায়গাতে বসাবো -2/3। আচ্ছা, তাহলে যেটা আসে 15 ইন্টু -2/3³ প্লাস b ইন্টু -2/3 স্কোয়ার
-2/3 -8, এটা সমান কত হতে হবে? 0 হতে হবে, তাই না? তাহলে এটা কত আসে? -15 × 8/27 মাইনাস, মাইনাস তো হবে না, এটা প্লাস হয়ে যাবে, 4/9 b × 4/9, আর এটা কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2/3 -8 সমান 0। আচ্ছা, তোমরা এটা ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে নিতে পারো। তাহলে এখানে কত আসবে? যে b × 4/9 সমান, আচ্ছা এটা নর্মাল নিয়মেই করি আমরা। এখানে একটা মাইনাস হবে কারণ উপরে কিউব আছে। আচ্ছা, এটা ওপাশে চলে যাবে সব, তাই না? তাহলে মাইনাসটা ওপাশে গেলে 15 × 8/27, এটা ওপাশে গেলে মাইনাস হবে, আর 8টা হবে প্লাস। তাহলে এখন এটা লসাগু করলে কত আসে? তোমরা যদি এইটা ওপাশে পার করে দাও b কে, ক্যালকুলেটরে বসাইলে এর ভ্যালু পেয়ে যাবে 9/4 × এটা সমান আসবে b 53/2। ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারছো তো? যেহেতু বলছে যে এইটা একটা উৎপাদক, সুতরাং বি এর ভ্যালুটা কত হবে? যদি উৎপাদক হয় এইটা, তাহলে আমি যদি এক্স এর ভ্যালু -2/3 বসাই এই ফাংশনের এই বহুপদীর মধ্যে, তাহলে এর উৎপাদকের হওয়ার কারণে এর ভাগশেষের ভ্যালু কত আসবে? 0 আসবে। তাহলে এটা বসাইলাম, বসানোর পরে সব কিছু নন, জাস্ট এখানে এই বিটা আননোন, জাস্ট এই বিটা আননোন এখানে। ঠিক আছে, তাহলে আমি বি বাদে সব কিছুকে ডানে নিয়ে যাব, তাহলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। এটা আসছিল ময়মনসিংহ 24-এ। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা খুবই ইজি আংশিক ভগ্নাংশ দেখব, তারপরে একটু কমপ্লেক্সে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেটা হচ্ছে ধরে নাও এরকম একটা ভ্যালু দেওয়া আছে যে ওপরে থাকবে x+5 ডিভাইড বাই, নিচে থাকবে x-1, x-2, x-3। ঠিক আছে, এই ভ্যালুগুলো তো যে কোনো কিছু হইতে পারে, আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, পরীক্ষার হলে এভাবে চেঞ্জ করে আসতে পারে। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল আংশিক ভগ্নাংশের উদাহরণ। বলছে যে এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করো। আচ্ছা, আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে আমাকে শুরুতে দেখতে হবে এইটা কি মূলদ, মূলত হইতে হবে। এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, মানে দুইটা প্রকার থাকতে পারে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত অপ্রকৃত আমরা বুঝবো কিভাবে? প্রকৃত বুঝতে হলে প্রকৃত হবে তখন যখন লব আর হরের মধ্যে লবের মাত্রা কম হবে। এখানে লবের মাত্রা কত? 1। লবের মাত্রা কম আর হরের মাত্রা যদি বেশি হয়, তাহলে কম ভাগ বেশি মানে কি? প্রকৃত। যেমন 3/5, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ? আর এখানে মাত্রা কত দেখা যাচ্ছে? এর মাত্রা 1 আর এর মাত্রা কত? 1, 2, 3। তার মানে ওপরেরটার মাত্রা 1 আর এটার মাত্রা 3, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ? আচ্ছা, অপ্রকৃত হইলে কেমন হতো? ধরো না উপরে আছে x⁴, ডিভাইড নিচে আছে x² + 1 আর x² - 1, এরকম দেওয়া আছে। তাহলে আমরা কি করব? তখন এটার নিয়ম আলাদা, মানে এইটাকে এমনভাবে ভাগ করতে হবে, ভাগ করে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা প্রকৃততে রূপান্তর করে নিব। কিভাবে? যেমন অপ্রকৃত একটা ধরে নাও যে 5/3, এটা অপ্রকৃত বোঝা যাচ্ছে, ওপরে বেশি আছে নিচে কম আছে, তাহলে এটা অপ্রকৃত। আচ্ছা, তাহলে অপ্রকৃতকে আমরা কিভাবে প্রকৃত বানাইতে পারি? আমরা অপ্রকৃত থেকে মিশ্র তো বানাইতে পারি, তাই না? সেটা কিভাবে? 5/3, তাহলে 5কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 1, এখানে 3 থাকে আর ভাগশেষ থাকে 2। তাহলে এটা কি দাঁড়াইলো? দাঁড়াইলো 1 পূর্ণ 2 আর 3, তাই না? 1 পূর্ণ 2 আর 3, তার মানে কি এটা 1 যোগ 2/3, তাই না? তাহলে আমরা কি দেখো, এইটা এখন কি প্রকৃত হয়ে গেছে না? এইটা তো পূর্ণ সংখ্যা, তাই না? একটা তো পূর্ণ সংখ্যা, কিন্তু 2/3 যেটা, এটা তো প্রকৃত, তাই না? তাহলে আমার ছিল কি আগে অপ্রকৃত, এখন বানাই ফেললাম কি প্রকৃত। তাহলে তুমি যখন এইটাকে ভাগ করবা,
এই লবকে যখন হর দিয়ে ভাগ করবা তখন এখানেও একটা পূর্ণ সংখ্যা পাবা, আর বাকি যে এখানে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষ ভাগ এ হর, তখন ওইটা হবে আমার নতুন প্রকৃত। ঠিক আছে, আচ্ছা, তো ওইটাতে আমরা পরে আসবো। আপাতত এই প্রকৃতর এই সহজ এটা দেখে নিই। আর এই ম্যাথটাকেও কিভাবে আরো সহজভাবে করা যায় সেটা আমরা দেখব একটা ট্রিক্সের মাধ্যমে। আচ্ছা, তাহলে এখন এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হয় যে গিভেন ভগ্নাংশটা দেওয়া আছে আমার x-1, x-2, x-3, এইটাতে আমার একটা অভেদ ধরে নিতে হয়। এটা হচ্ছে অভেদ চিহ্ন। আচ্ছা, তিনটা দাগ, ইকুয়াল চিহ্নে দুইটা দাগ থাকে আর অভেদ চিহ্নে তিনটা থাকে। এখন এটাকে আমরা কি ধরবো, এ বাই, এই নিচে যে আলাদা আলাদাভাবে ছিল এগুলোকে ধরে নেব, নিচে যে উৎপাদকগুলো ছিল। এটা হচ্ছে এমন ফরম্যাট যেখানে কি নিচে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু কোনো পুনরাবৃত্তি হবে না। এটা হচ্ছে আমাদের কন্ডিশন ছিল। দেখো এখানে সব এক ঘাত বিশিষ্ট না, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, সবার ঘাত কত, এক করে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এটাকে এভাবে ধরবো, এ বাই প্রথম উৎপাদক, বি বাই দ্বিতীয় উৎপাদক, সি বাই তৃতীয় উৎপাদক। এখন আমরা কিভাবে মাথার মধ্যে এই ম্যাথকে গোটা সলভ না করে এ বি আর সি এর ভ্যালু বের করে নিতে পারি সেটা দেখার চেষ্টা করি। তো আমার যে ফাংশনটা দেওয়া থাকবে এই লাইন থেকে আমি সবকিছু বের করে নিতে পারবো। সেটা কিভাবে দেখো, এটা বের করতে পারি, এর নিচে কত আছে x-1, তাহলে কত ধরলে এটা 0 হবে, 1 ধরলে, তাই না? তাহলে আমি 1 ধরলাম। আর এগুলোর কথা বাদ, এগুলো নিয়ে আমি চিন্তা করব না এখন, শুধু এই পাশে যেটা আছে এটা নিয়ে চিন্তা করব। তাহলে এ এর ভ্যালু বের করতে গেলে আমার এ এর নিচে কত আসে, 1 দিলেই আমার এ এর নিচে 0 হয়ে যায়। তার মানে এটাকে এভাবে ভাবতে পারো যে এ বাই 0 হয়ে যায়, তাই না? এ বাই 0 হলে তো এটা তোমার অসংজ্ঞায়িত হয়ে যায়। এইভাবে চিন্তা করার দরকার নাই, জাস্ট এটা একটা ট্রিক হিসেবে মনে রাখতে পারো যে কিভাবে দ্রুত সলভ করে ফেলতে পারি। যেমন এইটা যদি তোমার এমসিকিউতে আসতো তাহলে এত সময় দিয়ে ম্যাথ করার তো সময় পাওয়া যাবে না, তাই না? তখন আমাদের এই ট্রিকগুলো খাটাইতে হবে। কিভাবে দেখো, যদি আমি এখানে 1 ধরি, এ এর নিচে ছিল x-1, এ এর নিচে 0 করব, এ এর নিচে যদি 0 করি তাহলে এখানে কত আসে, এটা লেফটে কত আসে, ডানের গুলোর কথা বাদ, ওগুলো নিয়ে আর কথা বলবো না। এখন এইখানে তুমি এর জায়গাতে 1 বসাও, তাহলে কত আসে, আসে হচ্ছে 1 + 5 ডিভাইড, এটা কত আসে 1 - 1, আর বাকি কত আসে 1 - 2 আর 1 - 3, তাই না? এই জায়গাতে এইটাকে কল্পনাতে আনবা না, যেটা 0 হয়ে যাবে সেটা বাদ। ঠিক আছে, এটা 0 হয়ে যাবে স্বাভাবিকভাবে, একটা 0 হবে, বাকিগুলো তো থাকবে, ওইগুলো নিয়ে রাখবো। তাহলে দেখো এখানে কত আসে 1 + 5, তার মানে উপরে আসে 6 আর নিচে আসে কত, -1 × -2, -1 আর -2 গুণ করলে কত আসে 6 / 2, 6 / 2, যেটার ভ্যালু আসে 3। তাহলে আমরা কত পেলাম, a সমান 3 পেলাম। তাহলে সিমিলারলি b সমান কত, তোমরা পজ করে করার চেষ্টা করো, আমি করে দিচ্ছি। দেখো b এর নিচে কত আছে x-2, তাহলে আমি যদি এখানে x এর ভ্যালু 2 ধরে নিই, ঠিক আছে, x সমান যদি 2 ধরি তাহলে b এর ভ্যালু পাবো কিভাবে, a2 সমান, এটা 0 হয়ে যাবে, তাই না? এটার কথা বাদ, আর বাকিগুলোর কথা তো চিন্তা আনবো না, জাস্ট লেফটে যেটা থাকবে এটা নিয়ে চিন্তা করবো। সেটা হচ্ছে এখানে রাশিটা আরেকবার লিখি যে x + 5 ডিভাইড x-1, x-2 আর x-3, তাই না? x এর জায়গাতে কত বসাচ্ছি, 2 বসাচ্ছি, তাহলে এইটা কি 0 হয়ে যাবে, এটার কথা বাদ, বাকি দুটো থাকছে তো, তাই না? তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 2 + 5 ডিভাইড 2 - 1, এটা 0, এটা বাদ, আর এখানে কত থাকে 2 - 3, তাহলে উপরে কত আসে 7, আর নিচে কত আসে, নিচে আসে এটা 1 আর এটা আসে 2, 1 আর হচ্ছে -1, 2 - 1 1 আসে, 2 - 3 আসে -1, তাহলে টোটালে কত আসে -7, তাই না? আচ্ছা, সি এর ভ্যালু কত আসবে এটা সরাসরি করে ফেলি, এখানে আসে 3 ধরতে হবে, তাই না? তাহলে 3 + 5, উপরে আসে 8 আর নিচে আসে হচ্ছে এটা বাদ, এটা তো 0 হয়ে যাবে, থাকে এই দুইটা, 3 - 1 3 - 2,
তাহলে 3 - 1 2, আর 3 - 2 2 × 1, তাহলে এটা আসে আমাদের 8/2 সমান হচ্ছে 4। তাহলে আমাদের এখান থেকে কি পাচ্ছি, a সমান পাচ্ছি 3, b সমান পাচ্ছি -7, আর c সমান পাচ্ছি 4। তাহলে এটা আমরা এখন একটা ম্যাথ করে চেক দিব যে আসলে আমাদের এই ট্রিকটা সঠিক আছে কিনা। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে এখন ম্যাথটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করি। যে পরীক্ষা যদি খ বা গয়ে এই ম্যাথটা আসে তখন আমরা কিভাবে করবো, এটা তো আমরা এমসিকিউ এর জন্য দেখলাম। আচ্ছা, তাহলে ধরে নিব কি যে x + 5 ডিভাইড x - 1 x - 2 x - 3 অভেদ সমান a/x - 1 b/x - 2 c/x - 3, তাই না? এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিব। তাহলে এখানে আমরা কি করব, পরের লাইনে এই হর দ্বারা সবাইকে গুণ করে দেবো। তাহলে এখান থেকে পাই x + 5 সমান a × x - 2 x - 3 প্লাস এটা দিয়ে কেটে যাবে, x - 1টা কেটে যাবে, হরেরটা বাদে বাকি দুটো থাকবে, x - 1 x - 3 প্লাস c × x - 1 x - 2, এইটা আর এটা। এখন এটাকে আমরা একটা ইকুয়েশন দিতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, এখানে লিখবো যা x এর সকল মানের জন্য সত্য। ঠিক আছে, তাহলে এখন x এর সকল মানের জন্য সত্য কেন? কারণ এটা একটা অভেদ। ঠিক আছে, আর এই অভেদ চিহ্নটা ততক্ষণ রাখবো যতক্ষণ এই ইকুয়েশনের মধ্যে x থাকবে। এই x এর বদলে যখনই আমরা কোনো কিছু বসায় দিব তখনই আর এই অভেদ চিহ্ন অভেদ থাকবে না, তখন এটা ইকুয়াল চিহ্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা a এর মান নির্ণয় করার জন্য a কে রাখবো, বাকিগুলোকে 0 করবো। কিভাবে? এখানে দেখো a এর মধ্যে নাই কোনটা, অথবা এখানে চিন্তা করো এর নিচে কোনটা ছিল, 1, তাই না? ওই যখন ট্রিক শিখছিলাম তখন আমরা কি বলছিলাম যে a এর জায়গাতে x এর জায়গাতে 1 বসাবো। দেখো x এর জায়গাতে যদি 1 বসাই তাহলে এটা কত হবে, 1 - 1 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখন a এর ভ্যালু নির্ণয় করার জন্য আমরা দেখতেছি যে x এর জায়গাতে 1 বসিয়ে, x এর জায়গাতে যদি আমরা 1 বসাই তাহলে আসে যে 1 + 5 ইকুয়াল, এখানে কত আসে a × 1 - 2 আর 1 - 3, আর এটা কত আসে 0, 1 - 1 0, আবার c এর এটাতেও 0 আসে, তাই না? তাহলে থাকে শুধু এইটা। আচ্ছা, তাহলে এখন দেখো a সমান এটা থাকে কত 6, আর এখানে কত থাকে -1 আর -2, তাহলে এটা কত 6/2 সমান আসে 3। দেখো আমাদের ট্রিক শর্টের মাধ্যমে যেভাবে করছিলাম সেটার সাথে অ্যান্সার মিলছে। এরপর এটা দেখি, যদি আমরা x এর জায়গাতে 2 বসাই তাহলে কত আসে, x = যদি 2 বসাই তাহলে এটা আসে কত 2 + 5 = 2, তাই না? এটা 0 হয়ে যাবে আর এটা 0 হবে, থাকবে শুধু এটা b। তাহলে b × 2 - 1 আর হচ্ছে 2 - 3। তাহলে এরপরের লাইন আমরা কি লিখতে পারি, যে এ পাশে থাকে 7 আর এ পাশে 2 - 1 মানে 1, এটার ভ্যালু 1 আর এটা ভ্যালু হচ্ছে -1। 7 সমান b × 1 × -1, তাহলে -1 কে পাশে পার করে দিলে আমি b এর ভ্যালু পাই, সেটা কত, b সমান -7। আচ্ছা, এরপরে আমি যদি x এর জায়গাতে কত বসাই 3 বসাই তাহলে আমি কিসের ভ্যালু পাবো, c এর ভ্যালু পাবো, তাই না? c এর ভ্যালুটা কিভাবে পাবো, তাহলে এই পাশে 3 + 5 হবে আর এই পাশে জাস্ট এই 3 এর জন্য এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে শুধু এটা, মানে c × 3 - 1 আর 3 - 2, 3 - 1 2 আর এটা 1, তাহলে এখানে আসে 8 সমান c × 2 × 1। এই 2 কে যদি এপাশে পার করে দিই তাহলে c সমান আসে 8/2 সমান 4। তাহলে কি দাঁড়াইলো দেখো, যে আমরা a এর ভ্যালু পাইলাম 3, b এর ভ্যালু পাইলাম -7 আর c এর ভ্যালু পাইলাম 4, তাই না? আচ্ছা, তাহলে যেটা দাঁড়াইলো, আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যে শর্ট ট্রিকটা শিখলাম সেটা সঠিক আছে। আচ্ছা, আর
এই সিম্পল ম্যাথ যদি আসে তাহলে কিভাবে সলভ করতে হয় এটা বুঝে গেলাম। আচ্ছা, এখন আমাদের উত্তরটা কি হবে? আমরা শুরুতে একটা কথা ধরে নিয়েছিলাম, তাই না? সেটা হচ্ছে এইখানে ধরে নিয়েছিলাম যে এই ভগ্নাংশটা সমান, এটা একটা আংশিক, এটা একটা আংশিক, আর এটা একটা আংশিক। এইখানে জাস্ট এ বি সি এর ভ্যালু বসাই দিব। তাহলে আংশিক ভগ্নাংশ কত আসে? আংশিক রূপ 3/(x-1) -7/(x-2) +4/(x-3). এটা আসে আমাদের x+5/(x-1) x-2 x-3। এ হচ্ছে আমাদের, তাহলে এখানে লিখবো জার্নি নেয়া আংশিক রূপ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা এমসিকিউ করার চেষ্টা করি। আচ্ছা, এমসিকিউটা হচ্ছে বলছে যে নিচের, এটা আসছে কোথায়? এটা আসছে তোমার বরিশাল বোর্ড 22। হ্যাঁ, বরিশাল বোর্ড 22, যে নিচের কোনটি চক্রক্রমিক রাশি? তাহলে কয়ে দেওয়া আছে যে x³ + y³ + z⁴ +3xyz। ক্ষয়ে দেওয়া আছে, আচ্ছা গয়ে দেওয়া আছে যে 3x² + 2y² + z² x। ক্ষয়ে দেওয়া আছে যে x² + y² + z² - 2xyz। আর ঘয়ে দেওয়া আছে যে x² - y² + z²। আচ্ছা, তার আগে আমাদের বুঝতে হবে কি চক্রক্রমিক রাশি কি, তাই না? চক্রক্রমিক রাশি হচ্ছে, ধরে নাও এখানে x আছে, এখানে y আছে, আর এখানে z আছে। 3 চলক বিশিষ্ট যদি রাশি হয়, তাহলে আমি যদি এভাবে বসাই যে x এর জায়গাতে বসবে y, y এর জায়গাতে বসবে z, আর z এর জায়গাতে বসবে x, অথবা যে কোনো একটার জায়গা যদি আমরা চেঞ্জ করে দিই যে y এর জায়গাতে বসবে x, z এর জায়গায় বসবে y, আর z বসবে কার জায়গায়? x এর জায়গায়। এরকম যদি করি, অথবা এরকম করি y বসবে x এর জায়গায়, x বসবে z এর জায়গায়, z বসবে y এর জায়গায়। এইরকম যদি হয়, তারপরে যদি ভ্যালু সেম থাকে, যদি আগের মান আর পরের মান সমান থাকে, তাহলে এটা হবে চক্রক্রমিক। যেমন দেখো এখানে আমরা করি, 1 নম্বরে যদি আমরা x এর জায়গাতে y বসাই, y এর জায়গাতে z বসাই, z এর জায়গায় x বসাই, +3yz(x), এটার ভ্যালু তো ঠিক আছে না? কিন্তু x এর পাওয়ার কত হয়ে গেছে? 4, আর z এর পাওয়ার কত হয়ে গেছে? 3, কিন্তু আগে ছিল কত? 4 3। তো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার আর সেই ভগ্নাংশ নয়, তাহলে এটা চক্রক্রমিক হবে না। ক্ষয়ে দেখো, ক্ষয়ে পরে আসতেছে, আগে গয়ে দেখি। এখানে কত হবে? 3y² z + 2z² x +x²y। দেখো এই ভ্যালু আর আগের ভ্যালু কি সেম আছে? সেম নাই, তাহলে এটাও চক্রক্রমিক হবে না। এটা দেখি, এটাতে কত আসে? y² - z² + x², তাই না? তাহলে এটা কি আগের ভ্যালু সমান? সমান না তো। z এর আগে মাইনাস চলে আসছে আর y এর আগে প্লাস চলে আসছে, তো সেম নাই। কিন্তু এইটা দেখি, খ নম্বরে x এর জায়গাতে y, y এর জায়গাতে z, z এর জায়গাতে x, তারপরে আবার x এর জায়গায় y, z, x। তাহলে দেখো এটা, এই লাইনটা আর আগের লাইনটা সেম সেম না? জাস্ট এটা xyz তে লেখা যায় -2xyz। তার মানে আগের মান আর এখনকার মান সেম। সুতরাং এটা হবে আমাদের চক্রক্রমিক রাশি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে
ময়মনসিংহ বোর্ডের 22 নম্বর, এই যে 22 সালে এই কোয়েশ্চেনটা আসছে, সেটা হচ্ছে যে এমসিকিউতে 9x² + 2 কে যদি 3x+2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। অপশন দেওয়া আছে -2, 2, -6, 6। তাহলে এখন এটা আমরা কিভাবে করবো, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। এত মানে শর্টে কিভাবে করবো সেটা হচ্ছে কি দিয়ে ভাগ করতে হবে, 3x+2 দিয়ে, তাই না? তাহলে 3x+2-কে আমরা 0-র সমান ধরে নেব। তাহলে x এর ভ্যালু কত আসবে, -2/3, -2/3, তাই না? এই ভ্যালুটা আমরা যদি প্রদত্ত ফাংশনে বসাই বা বহুপদীতে বসাই, সেটাই আমাদের ভাগশেষের ভ্যালু দিবে। তার মানে আমরা জানি কি যে ভাগশেষ উপপাদ্য হতে ভাগশেষ সমান f(a), এর ভ্যালু এখানে কত, -2/3। তার মানে x এর জায়গাতে জাস্ট -2/3 দিয়ে বসাই দিব, তাহলে কত আসে, যেটা আসবে সেটা আমাদের ভাগশেষ হবে। তাহলে 9 × -2/3 মানে 4/9, এর উপরে স্কোয়ার করলে +2। তাহলে কি হলো, এখানে 9 9 কেটে গেল, থাকলো হচ্ছে 4 + 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 6 হচ্ছে, তাই না? তাহলে এটা হবে আমাদের উত্তর, যে 9x² + 2-কে যদি আমি 3x+2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এই 6। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি এটা দিনাজপুর বোর্ডে আসছে 22 সালে, m(x) সমান এটা, n(x) সমান এটা, m/n এর মাত্রাটা কত। তার মানে আমরা এই অধ্যায়ে ভাগের, বহুপদীর ভাগের যে নিয়ম, সেই ভাগের নিয়ম হতে এটা বের করতে পারবো কিভাবে। যদি একটা বহুপদীকে আমি আরেকটা বহুপদী দিয়ে ভাগ করি, ওপরেরটা ছিল mx, 2x² - 5x + x³ + 7, তাই না? আর নিচে হচ্ছে x² - 2x + 3। এখন বলছে যে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এর মাত্রাটা কত হবে। এখন এইখানে একটা বড় ভুল করতে পারে একটা বিশাল সংখ্যক মানুষ, সেটা হচ্ছে যে এইটার মাত্রা দিয়ে এইটার মাত্রাকে বিয়োগ করে ফেলা। কিন্তু আমাদের নিয়মটা কি, লবের মুখ্য পদ হতে লবের মুখ্য পদ বিয়োগ হরের মুখ্য পদ, মানে মুখ্য পদের মাত্রা আসলে। তাহলে লবের মুখ্য পদের মাত্রা থেকে যদি হরের মুখ্য পদের মাত্রা আমি বাদ দিই, তাহলে যেটা আসবে সেটা হবে আমাদের এই ভগ্নাংশের মাত্রা। তাহলে এখন মুখ্যপদ বলতে কি বোঝায়, মুখ্যপদ হচ্ছে কোনো একটা বহুপদীতে সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকে, যে মাত্রাটা থাকে, সেটা হচ্ছে মুখ্যপদ। তাহলে ওপরেরটা হচ্ছে x³ মুখ্যপদ প্লাস, আর হচ্ছে নিচে হচ্ছে x² মুখ্যপদ, ঠিক আছে? তো এখন তাহলে মুখ্যপদের যে পাওয়ার সেটাকে বলে মাত্রা, ঠিক আছে? তাহলে লবের মুখ্যপদের মাত্রা কত, মুখ্যপদ হচ্ছে x³, এর মাত্রা হচ্ছে 3, আর হরের ক্ষেত্রে কত, জাস্ট x², এর মাত্রা কত, হরের মুখ্যপদের মাত্রা হচ্ছে 2। তাহলে 3 - 2, লবের মুখ্যপদের মাত্রা 3 আর হরের মুখ্যপদের মাত্রা 2। তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত আসে, টোটাল আসে আমাদের 1। তাহলে এই যে m/n, mx/nx এর মাত্রা কত হবে, এর মাত্রা হবে এই যে 1, ঠিক আছে? কিভাবে হলো বুঝতে পারছো, যে এইটা বহুপদীর যে ভাগের শর্তগুলো আছে বইয়ের মধ্যে দেখবা পাবা, যে বহুপদীর ভাগের শর্ত হচ্ছে ভাগফলের যে মাত্রা আসে সেটা হচ্ছে লবের মাত্রা থেকে হরের মাত্রাকে বিয়োগ করতে হয়, তাহলে আমরা ভাগফলের মাত্রাটা পেয়ে যাই। আচ্ছা, এরপরে আরেকটা এমসিকিউ করব, সেটা ময়মনসিংহ বোর্ডে আসছে 22 সালে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড়। তাহলে এটা আমরা শর্টকাট মেথডে কিভাবে করতে পারি। দেওয়া আছে যে x - y³ y - z³ প্লাস z, x - y³ y - z³ z - x³, এইটার উৎপাদকটা বের করো। তো নর্মালি এই ধরনের ম্যাথ কিসে আসে, সৃজনশীলের
খতে আসে, এই চ্যাপ্টারের জন্য সৃজনশীলের খতে আসে, আর গতে নর্মালি আংশিক ভগ্নাংশ আসে, যেটা একটু আগে দেখালাম। আচ্ছা, এখন বলছে যে এইটা তো একটা বহুপদী, তাই না? এক্স ওয়াই জেড চলকের বহুপদী। এখন এই বহুপদীর উৎপাদক বের করে ফেলো। কিভাবে করব? তাহলে এখন যদি আমি কমন নিতে যাই, তাহলে তো প্রথমে এটাকে ভাঙাইতে হবে, ভাঙায় আস্তে আস্তে কমন নিতে হবে। এত কিছু করার সময় তো আমি এই সৃজনশীলের মধ্যে পাবো না, এই নৈবেদ্যিকের মধ্যে তো পাবো না, তাই না? তাহলে শর্টকাট মেথড, যেটা বইয়েও আছে, একটু ভালো করে খেয়াল করলে পাবা, সেটা হচ্ছে যে এইটাকে আমরা কি করব, একটা, ধরে নাও এখানে তো আমরা এক্স ওয়াই আর জেড চলকের ফাংশন, তাই না, এই বহুপদীটা। তো এটাকে আমরা জাস্ট একটা চলকের ফাংশন ধরে নেব, তাহলে বাকি ওয়াই আর জেড কি কনস্ট্যান্ট হবে না? এখানে ধরার পরে আমরা কি করব, এক্স এর জায়গাতে বিভিন্ন ভ্যালু বসাবো। তো ভ্যালু হিসেবে আমরা ধরে নাও ওয়াই বসাইলাম বা জেড বসাইলাম, আমরা মাইনাস ওয়াই বা মাইনাস জেডও বসাইতে পারি, ঠিক আছে, আমাদের উপরে নির্ভর করবে, বা 1 2 3 এগুলো বসাইতে পারি। বসাই আমরা কি চেক করব, যে এক্স এর ভ্যালু বসায়ে এই জিনিসটা জিরো আসে কিনা, ঠিক আছে। যদি জিরো আসে তাহলে আমরা সহজেই উৎপাদক বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমরা এক্স এর জায়গাতে ধরে নাও ওয়াই বসাই, তাহলে কত আসবে না? এক্স এর জায়গাতে যদি ওয়াই বসাই, আমাদের গিভেন হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব প্লাস কি জেড মাইনাস এক্স হোল কিউব, তাই না? তাহলে আমরা যদি এক্স এর জায়গাতে ওয়াই বসাই, তাহলে এটা কত হয়, ওয়াই মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স এর জায়গায় কত বসবে, ওয়াই বসবে না, হোল কিউব। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, এখানে দাঁড়ালো ওয়াই মাইনাস ওয়াই হোল কিউব মানে কত, জিরো হলো, তাই না? আর বাকি যে দুইটা থাকে, এই দুইটার যোগফল কি হতে হবে, শূন্য। দেখো আমরা এটা শূন্য করতে পারি কিনা চেষ্টা করি। জেড মাইনাস ওয়াইকে আমরা ওয়াই মাইনাস জেড লিখতে পারি, লিখতে তো পারি। তাহলে দেখো এটা সমান, আগের লাইন সমান এটা লেখা যায় যে মাইনাস ওয়াই মাইনাস জেড এর উপরে কিউব, মাইনাস কমন নিয়ে নিলাম জাস্ট এখান থেকে। তাহলে এখন যদি আমি কিউব, মাইনাসের উপরে কিউব থাকে বা বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, তাহলে টোটাল ভ্যালু কত আসে, মাইনাস চলে আসে না? ওই জন্য মাইনাস ওয়াই মাইনাস জেড। আর এখানে কত ছিল, ওয়াই মাইনাস জেড এর উপরে কিউব ছিল। তাহলে কি দাঁড়ালো দেখো তো পরের লাইনে, এই টোটালটা সমান কত আসলো, জিরো আসলো না? তাহলে এখন দেখো আমরা ভাগশেষ উপপাদ্য থেকে কি জানি, যদি কোনো একটা ফাংশন এক্স ওয়াই জেড হোক, আমরা ধরে নিলাম এটা এক্স এর একটা ফাংশন জাস্ট, যদি এক্স এর একটা ফাংশনের মধ্যে আমরা এক্স এর একটা ভ্যালু বসানোর পরে সেইটার ভাগশেষ, সেটার ভাগশেষ মানে কত, জাস্ট এফ অফ ওয়াই, এক্স এর জায়গাতে আমরা জাস্ট ওয়াই বসাইছি, এক্স এর জায়গাতে জাস্ট ওয়াই বসাইছি। তাহলে এফ অফ ওয়াই সমান যদি জিরো আসে, ঠিক আছে, ইফ যদি এফ অফ ওয়াই সমান জিরো আসে, তাহলে এর একটা উৎপাদক কি হবে, এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক হবে, ঠিক আছে। এটা তো আমরা ভাগশেষ উপপাদ্য থেকে জানছি। এখন একটা ব্যাপার হচ্ছে, এই ধরনের ম্যাথের জন্য যদি আমরা একটা উৎপাদক বের করে ফেলতে পারি, তাহলে বাকি আরো দুই তিনটা উৎপাদক আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। কিভাবে, এক্স মাইনাস ওয়াই যদি একটা উৎপাদক হয়, তাহলে দেখো এটা কি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি কিনা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব, ওয়াই মাইনাস জেড হোল কিউব, জেড মাইনাস এক্স হোল কিউব, মানে কি এটা একটা প্যাটার্নে আছে না, এটার সাথে এক্স এর সাথে ওয়াই এর যে সম্পর্ক, এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর সাথে জেড এরও সেম সম্পর্ক না, ওয়াই মাইনাস জেড, আবার জেড এর সাথে এক্স এরও সেম সম্পর্ক না, জেড মাইনাস এক্স। তার মানে কি, আমি যদি এক্স এর জায়গাতে ওয়াই, ওয়াই এর জায়গাতে জেড আর জেড এর জায়গাতে এক্স বসাই এই লাইনে, যদি এটার ভ্যালু চেঞ্জ না হয়, তাহলে এটাকে চক্রক্রমিক রাশি বলবো। একটু আগে একটা মেথড দেখলাম, তাহলে এটা তো চক্রক্রমিক রাশি, তুমি বসায় দেখবে এটা চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশির জন্য যদি আমরা একটা উৎপাদক এক্স মাইনাস ওয়াই পাই, বাকি দুইটা উৎপাদক হবে ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, ঠিক আছে। কার জন্য, এটা তিন ঘাতের জন্য। এটা দেখো তিন ঘাত বিশিষ্ট সমীকরণ না, তিন ঘাত বিশিষ্ট বহুপদী। তাহলে এর তিনটা উৎপাদক আমরা পেয়ে গেছি, এটা মুছে দিই, তিনটা উৎপাদক আমরা পেয়ে গেলাম। এখন অতএব এর যে আলটিমেট ভ্যালুটা হবে, ঠিক আছে, আলটিমেট ভ্যালুটা হবে
যে প্রদত্ত আমার যে ফাংশনটা ছিল বহুপদীটা এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল আমরা বলতে পারি কত, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর হচ্ছে জেড মাইনাস এক্স। কে কেন দিলাম? কারণ আমরা তো জাস্ট এই তিনটা উৎপাদক জানছি, এরপরে এর কোনো সাংখ্যিক উৎপাদক আছে কিনা, সাংখ্যিক বা পজিটিভ বা নেগেটিভ, এটা তো আমরা জানি না। এটা বের করার জন্য আমরা ধরে নিলাম এর সাথে কিছু একটা আছে যেটা কে, আর তিনটা উৎপাদক তো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন এখন যেটা হবে, আমরা এইটাতে বিভিন্ন ভ্যালু নিব। ভ্যালু নিয়ে ধরে নাও এক্স এর জায়গাতে 0 বসালাম, ওয়াই এর জায়গাতে 1 বসালাম, আর জেড এর জায়গাতে 2 বসালাম। এরকম বসাইলে আমরা কি পাবো, এই কে এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো কিভাবে পাই। এক্স এর জায়গাতে কত বসাচ্ছি, 0 মাইনাস 1 কিউব। ওয়াই এর জায়গাতে কত বসাচ্ছি, 1 মাইনাস 2 কিউব, প্লাস জেড এর জায়গাতে কত বসাচ্ছি, 2 মাইনাস 0 কিউব। এটা পেলাম লেফট সাইড। আর রাইট সাইডে কত আসে, ইকুয়াল কে ইন্টু 0 মাইনাস 1, 1 মাইনাস 2, 2 মাইনাস 3, তাই না? তাহলে এখানে কি আসলো, কে ইন্টু মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 1। তার মানে টোটাল কত আসলো এই পাশে, মাইনাস 1 ইন্টু কে বা মাইনাস কে, তাই না? আর লেফট সাইডে কত আসে, লেফট সাইডে আসে 0 মাইনাস 1-এর উপর কিউব মানে কত, মাইনাস 1। তারপরে এটা এটা কত, মাইনাস 1, 1 মাইনাস 2, মাইনাস 1, তার উপরে কিউব মানে মাইনাস 1, আবার 2 মাইনাস 0 মানে কত, 2 কিউব, তাই না? তাহলে এখন এটা কত আসলো, আচ্ছা তাহলে দেখো একটুখানি এখানে মিসম্যাচ হয়ে গেছে, যে 2 মাইনাস এখানে কত হবে, 2 মাইনাস 0 হবে, কারণ আমরা এক্স এর জায়গাতে কত ধরছি, এক্স কমা ওয়াই কমা জেড। এক্স এর জায়গাতে 0 বসাচ্ছি, ওয়াই এর জায়গায় 1, আর জেড এর জায়গাতে 2। তাহলে 0 মাইনাস 1, 1 মাইনাস 2, আর 2 মাইনাস 0। ঠিক আছে, এপাশে যেমন করছিলাম 2 মাইনাস 0, এপাশে 2 মাইনাস 0ই হবে। ঠিক আছে, তাহলে এখন কি আসে দেখো, লেফট সাইডে আসে মাইনাস 1 প্লাস 2 কিউব, তাহলে এটার ভ্যালু। আর রাইট সাইডে কত আসে, রাইট সাইডে আসে হচ্ছে মাইনাস 1 মাইনাস 1, এটার ভ্যালু মাইনাস 1, এটার ভ্যালু কত, 2 মাইনাস 0 মানে কত, 2, তাই না? তাহলে এটা কত, পজিটিভ 2k আসে না, 2k সমান 2k। এরপর আমরা কি লিখতে পারি, 2 কিউব মানে 8, মাইনাস 2 সমান হচ্ছে 2k। তাহলে এখান থেকে k এর ভ্যালু কত পাচ্ছি, 6 ডিভাইড বাই 2, তাই না? তাহলে k সমান কত আসে, 3। তাহলে আমি যদি k সমান 3 পাই, আমার উৎপাদক কত হচ্ছে দেখো। অতএব এফ অফ এক্স ওয়াই জেড আমার যেটা দেওয়া ছিল সেটা কত হবে, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর কত, জেড মাইনাস এক্স, তাই না? তাহলে আমি কি উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম, দেখো এদের সাথে মিলাও, কে হচ্ছে, এটা হচ্ছে। তাহলে বুঝতে পারছো আশা করি। এখন এই যে ম্যাথগুলা, এই জিনিসটা যদি তুমি খালি মাথার মধ্যে করো, কিভাবে দেখো, প্রথমে আমি চেক করবো এটা চক্রক্রমিক কিনা, দেখেই বুঝতে পারবো। আমার যখন প্র্যাকটিস হয়ে যাবে মোটামুটি, তখন আমি দেখেই বুঝতে পারবো যে এটা চক্রক্রমিক কিনা। তাহলে এটা চক্রক্রমিক, কারণ এক্স এর সাথে ওয়াই এর যে সম্পর্ক, ওয়াই এর সাথে জেড এর যে সম্পর্ক, জেড এর সাথে এক্স এর সেম সম্পর্ক। তাহলে কি দাঁড়াইলো, যে আমরা এটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিকের জন্য যদি একটা উৎপাদক বের করে ফেলতে পারি, তাহলে বাকি উৎপাদকগুলো আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে একটা উৎপাদক বের করার জন্য আমি জাস্ট এক্স এর একটা বহুপদী মনের মধ্যে ধরে নিব, ধরে এক্স এর জায়গাতে ওয়াই বসাবো। বসাইলে যদি এই ভ্যালুটা 0 আসে, এর ভ্যালুটা 0 আসছে এর ক্ষেত্রে, তাহলে কি এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক, এক্স মাইনাস ওয়াই যদি একটা উৎপাদক হয়, তাহলে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স উৎপাদক হবে। আচ্ছা, এখন এর সাথে পজিটিভ হবে, নেগেটিভ হবে, নাকি কত ভ্যালুটা বসবে, 1 2 3, সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাকে ধরে নিতে হবে যে এইটা সমান কে ইন্টু তিনটা উৎপাদকের গুণফল। তাহলে এখন আমি এই জাস্ট এক্স ওয়াই জেড এর তিনটা মান বসাবো, যে কোনো মান হইতে পারে। 0 1 2 বসাইছি আমি, তুমি 0 0 1 বসাইতে পারো, বা তিনটা 0 বসাইলে আবার হবে না, কারণ দেখবে যে সবই 0, 0 0 0 ইকুয়াল কে ইন্টু 0 0 0, তখন আর কিছুই পাবো না। মানে একটা দুইটা ভ্যালুকে রাখতে হবে, বাকি একটা 0 করলে তোমার ক্যালকুলেশনের জন্য ইজি হবে। বসানোর পরে কে এর ভ্যালু পাবা, তাহলে তুমি বুঝে যাবে যে এটা উৎপাদক হবে। আর এইটা যখন
এই প্রসেসে তুমি এই উৎপাদকও বের করতে পারবা। প্রশ্ন যদি এটা খ নম্বরেও আসে, সৃজনশীলের খ নম্বরেও আসে, তাও তুমি এই প্রসেসে এটা যদি জাস্ট খাতায় লিখে পড়ো তাহলে তোমার এটা সৃজনশীলের খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তা আমরা একটা ম্যাথের মাধ্যমে কি বুঝলাম, একটা নৈর্ব্যক্তিক কিভাবে নৈর্ব্যক্তিকের নিয়মে মাথার মধ্যে সলভ করা যায়। মাথার মধ্যে কিভাবে সলভ করব, এটাকে এক্স এর বহুপদী ধরবো, এক্স এর জায়গাতে ওয়াই বসাবো, ওয়াই বসালে দেখলাম কি যদি 0 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক, যেহেতু এটা চক্রক্রমিক সুতরাং এক্স মাইনাস ওয়াই উৎপাদক হলে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স উৎপাদক। তাহলে এর সাথে যে বাকি এক্সট্রা কনস্ট্যান্টটা থাকবে সেটা কত হবে, ওটার জন্য আমি কে ধরে নিলাম। এখন আমি এক্স এর জায়গাতে 0, ওয়াই এর জায়গাতে 1 2 বসাইলাম, জেড এর জায়গাতে বসানোর পরে কে এর ভ্যালুটা পেলাম। এটা ক্যালকুলেটরে বসায় দিয়েও পারবা তোমরা, এই ইকুয়েশনটা উঠাবা। ক্যালকুলেটরে বসালে সরাসরি পারবা না, তোমাদের হচ্ছে এই ক্যালকুলেটরে করা কঠিন হবে, একসাথে 3টা চলক আছে তো কঠিন হবে। জাস্ট ভ্যালুগুলো বসাই দিয়ে করে ফেলবা, জাস্ট একটা ইকুয়েশন থাকবে তো তখন কে এর ভ্যালু জাস্ট এক্স ক্যালকুলেটরে বসাবা, আর বাকি এইগুলো তো ক্যালকুলেটরে থাকতেছে, এত কিছু ক্যালকুলেট করা লাগবে না, জাস্ট বসাই দিলে এই কে এর ভ্যালু বের করে দিবে। তাহলে তুমি নৈর্ব্যক্তিকও পারবা, আবার সৃজনশীল যদি খ নম্বর আসে তারপরে পারবা। আচ্ছা, এখন জাস্ট আমরা এই দুইটা ম্যাথ যেটা দিনাজপুর বোর্ডে আসছে খ নম্বরে, আর আর হচ্ছে এইটা চট্টগ্রাম বোর্ড 23-এ আর অনেক কয় জায়গাতে আসে, এই দুইটা ম্যাথ নিয়ে একটু ডিসকাস করে শেষ করে দিব। তাহলে এখন এখানে বলছে যে পি অফ ওয়াই এত দেওয়া আছে, যদি এইটা আর এটা দিয়ে ভাগ করে একই ভাগশেষ হয়, আর যদি এম আর এন সমান না হয় তাহলে দেখাও যে এই শর্তটা ফিল আপ করবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 2y প্লাস এম সমান 0, তার মানে y সমান কত মাইনাস এম ডিভাইড বাই 2। সিমিলারলি 2y প্লাস এন সমান 0, তাহলে y সমান কত মাইনাস এন বাই 2। এটা বসাইলে আমরা কি পাবো, ভাগশেষের ভ্যালু না, তাহলে মাইনাস এম বাই 2 ইকুয়াল এফ অফ মাইনাস এন বাই 2 এটা দেওয়া আছে। আর কি বলছে যে এম নট ইকুয়াল এন, তাহলে এই শর্ত দুইটাকে আমরা ম্যানিপুলেট করে আলটিমেটলি এইটাতে পৌঁছাইতে পারবো। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ম্যাথ সেটা হচ্ছে এটা, বাকিটুকু তোমরা করে ফেলবা। এই যে শেষের যে ম্যাথটা দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড 23, আরও অনেক কয় জায়গাতে আসছে, এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। দেওয়া আছে যে একটা পি কিউ আর এর বহুপদী, সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। যদি পি কিউ আর এই টোটালটার ভ্যালু পি কিউ আর এর সমান হয়, পি ইন্টু কিউ ইন্টু আর, তাহলে প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে এখন আমাদের এই ম্যাথটা বা এই ধরনের ম্যাথ আরও কয়ভাবে আসতে পারে, এইখানে 5-এর জায়গাতে এখানে 7 আসতে পারতো, 9 আসতে পারতো, 3 আসতে পারতো, -3 আসতে পারতো, -5 -7 এরকম আসতে পারতো, মানে যে কোনো বিজোড়। ঠিক আছে, বিজোড় হইলেই এই শর্তগুলো মিলবে। এখানেও সব সেম সেম ভ্যালু, দেখো এখানে 5 আছে, 5 আছে, 5 আছে, -7 হলেও এখানে পাওয়ার -7 -7 -7 এরকম আসতে পারতো। তখন কি করতে হবে, তখন আমাদের যেটা গিভেন সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে, ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, তাই না? এটা সমান দেওয়া আছে পি কিউ আর। এইটাকে কিভাবে সলভ করতে হবে আমি বলে দিচ্ছি। এইটা দিয়ে এটাকে গুণ করে ফেলবা, তাহলে এর ভিতরে কি থাকবে, পি কিউ আর থাকবে, পি স্কোয়ার কিউ থাকবে, পি কিউ স্কোয়ার থাকবে, মানে এরকম থাকবে আর কি। গুণ করলে তো তোমরা পারবাই। পি স্কোয়ার কিউ থাকবে, পি কিউ স্কোয়ার থাকবে, কিউ স্কোয়ার আর থাকবে, কিউ আর স্কোয়ার, তারপরে তোমার পি আর স্কোয়ার পি, তারপরে পি কিউ আর থাকবে আর কি। এর সাথে কনস্ট্যান্ট থাকতে পারে হয়তো 3 থাকবে যোগ আকারে, সাথে এই পি কিউ আর যেটা, এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে লেফট সাইডে নিয়ে আসবো, তারপরে একটা যোগ বিয়োগ করব, করার পরে যেটা করব সেটা হচ্ছে এদের মধ্যে কমন নেওয়ার চেষ্টা করব। ধরে নাও এরকম হবে যে পি মাইনাস কিউ, তারপরে কিউ মাইনাস আর, আর মাইনাস পি, এরকম কিছু একটা ধরে নাও আসবে। এখন যদি হয় এরকম, তাহলে এটা সমান যদি 0 হয়, ধরে নাও এরকম না এসে পি প্লাস কিউ আসবে, কিউ প্লাস আর আসবে, আর প্লাস পি আসবে, এটা সমান ধরে নাও 0 আসবে। পি কিউ আর কে পাশে নিয়ে আসলে তো ধরে নাও যে রাইট সাইডে 0 আসে, তাই না?
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে পি প্লাস কিউ এর ভ্যালু কত, শূন্য না? এরকমই আসবে, পি প্লাস কিউ সমান শূন্য, অ্যাটলিস্ট এইটা আসবেই। তাহলে পি সমান কত, মাইনাস কিউ, এই সব ম্যাথের ক্ষেত্রে এটা আসবেই। তো এখন আমি যদি এটা লেফট সাইড এটা বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান 1/p প্লাস কিউ প্লাস আর টু দ্য পাওয়ার, ধরে নাও 5 দেওয়া আছে এখানে, তাই না? তাহলে পি প্লাস কিউ এর ভ্যালু কত, 0। তাহলে এটা কত আসে, 1/r টু দ্য পাওয়ার 5, 1/r টু দ্য পাওয়ার 5, তাই না? এখন রাইট সাইডে দেখি, রাইট সাইডে কি দেওয়া আছে? রাইট সাইডে দেওয়া আছে যে 1/p পাওয়ার 5 প্লাস 1/q পাওয়ার 5 প্লাস 1/r পাওয়ার 5, তাই না? 5 এর জায়গায় বললাম যেমন এখানে যে কোনো বিজোড় সংখ্যা পজিটিভ নেগেটিভ আসতে পারে, তাহলে কি হবে, এখানে p এর জায়গায় জাস্ট কিউ মাইনাস কিউ বসায় দাও, তাহলে কত আসে, 1/-q টু দ্য পাওয়ার 5 প্লাস 1/q টু দ্য পাওয়ার 5 প্লাস 1/r টু দ্য পাওয়ার 5, তাই না? তো এখন এটার ভ্যালু কত আসে, -1/q টু দ্য পাওয়ার 5 আসে, প্লাস q টু দ্য পাওয়ার 5 আসে, আর হচ্ছে 1/r টু দ্য পাওয়ার 5 আসে। তাহলে এটা কেটে যায়, থাকে কত, জাস্ট 1/r টু দ্য পাওয়ার 5। এটা কি লেফট হ্যান্ড সাইডের সমান না? সমান। তাহলে এটা কেটে যায়। দেখো এখানে যদি জোর থাকতো তাহলে আর এটা কিন্তু আমি মিলাইতে পারতাম না, এটাও পজিটিভ হয়ে যেত, এটাও পজিটিভ হয়ে যেত, জাস্ট বিজোড় ছিল জন্যই আমি এটা মিলাইতে পারছি। তো এইখানে বিজোড় দিয়ে অনেক রকম অনেক জায়গাতে ম্যাথ আসছে এই ম্যাথটা। আচ্ছা, তো এই ধরনের আরো যে ম্যাথগুলো আসে বোর্ড পরীক্ষাতে, অনেক রিপিট হয়, বোর্ড পরীক্ষার ম্যাথগুলো তোমরা সলভ করবা বাসায়, তাহলে দেখবা যে অনেক কমন পেয়ে যাচ্ছে। আচ্ছা, আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।